যমুনা নদীতে দ্বিতীয় দফায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির হার গতকালের তুলনায় আজ আবার কিছুটা বেড়েছে। আরও জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসন বা জনগণ কী ধরনের প্রস্তুতি নিচ্ছে আমাদের জানাবেন। স্নিগ্ধা, আসলে যেহেতু আজকে 11তম দিন যে দ্বিতীয় দফায় পানি বৃদ্ধি পাচ্ছে, এর মধ্যে গতকালকে যেটুকু পানি বৃদ্ধি পেয়েছিল এর চেয়ে আজকে কিছুটা পরিমাণ কিন্তু হারটা বেড়েছে। আজকে এই সিরাজগঞ্জ পয়েন্টে কিন্তু পানি বেড়েছে 7 সেন্টিমিটার এবং কাজীপুর পয়েন্টে বেড়েছে 9 সেন্টিমিটার। তবে এখনো কিন্তু বিপদসীমার আসলে অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আসলে যমুনার পানি, যার ফলে কিন্তু এখনো জনগণের যে ভোগান্তি বা কোনো দুর্বিষহ জীবন এরকম কোনো তথ্য আসেনি। নিম্নাঞ্চলও কিন্তু এখনো সেভাবে প্লাবিত হয়নি। এই সিরাজগঞ্জ পয়েন্টে কিন্তু বিপদসীমার এখনো 138 সেন্টিমিটার নিচ দিয়ে আছে এই পানি, এবং গাজীপুর পয়েন্টে কিন্তু 160 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে যে বিপদসীমা, সেই বিপদসীমাটা যেতে কিন্তু আরো অনেকটা সময় লাগবে। আমরা কিন্তু সকালবেলা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী আছেন তার সঙ্গে। তিনি কিন্তু বলছেন যে এরকম আরো 7 দিন, 1 সপ্তাহের মতো যে পূর্বাভাস তাদের কাছে আছে, যে 1 সপ্তাহের মতো পানিতে এইভাবে হয়তো কখনো একটু কম কখনো একটু বেশি বাড়বে। এর বাইরে কিন্তু যে খুব ভয়াবহ বন্যা, সেই ভয়াবহ বন্যার কিন্তু মতো পূর্বাভাসে কিন্তু এখনো তাদের কাছে নেই। তবে তারা বলছেন যে হয়তো এইভাবে বাড়তে বাড়তে বিপদসীমার কাছাকাছি যেতে পারে অথবা বিপদসীমাটা অতিক্রমও করতে পারে। এর বাইরে এখন পর্যন্ত জেলায় যে আসলে কোনো নিম্নাঞ্চল, কিছু নিম্নাঞ্চল আছে যেমন যমুনার চরাঞ্চল এবং চরাঞ্চলের পাশের যে নিম্নাঞ্চলগুলো আছে, সেই কিছু কিছু এলাকায় হয়তো পানি ঢুকতে শুরু করেছে। তবে কোনো ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম কোনো তথ্য এখন পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছেও নেই। তারা কিন্তু বলছেন যে আমরা সবসময় খোঁজ রাখছি, কিছু নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করলেও যে ফসলি জমিতে প্লাবিত হয়ে সেই ফসলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন তাদের কাছে নেই। পাশাপাশি যে ত্রাণ অধিদপ্তর আছেন তারা কিন্তু বলছেন যে যদি ভারী বন্যা হয়, এবং যেহেতু সিরাজগঞ্জ আসলে যমুনা অধ্যুষিত, সিরাজগঞ্জের সদর, কাজীপুর, চৌহালি এই 3টা এলাকা কিন্তু পুরোটাই যমুনা অধ্যুষিত এলাকা। এই এলাকাগুলোতে কিন্তু নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়, ভাঙনের শিকার হয় মানুষ। ফলে তারা বলছেন যে এই এলাকায় অনেক মানুষ কিন্তু ভারী বন্যাতে পানিবন্দী হয়। সেই পানিবন্দী মানুষগুলোর ওই সময়ের যে চিত্র থাকে সেটা ঠিক বিবেচনা করে কিন্তু তারা শুকনো খাবার সহ যে সরবরাহগুলো যে রাখা উচিত তাদের জন্য, সেই বিষয়গুলো তারা আগে থেকে প্রস্তুতি নিচ্ছেন। তারা কিন্তু বলছেন যে সংশ্লিষ্ট যে উপজেলা নির্বাহী কর্মকর্তারা আছেন তারাও কিন্তু এই বন্যার সবকিছুর খোঁজ খবর রাখছেন। তো সব মিলিয়ে এখন পর্যন্ত বন্যায় আসলে সিরাজগঞ্জে ক্ষতিগ্রস্ত হওয়া অথবা কোনো ভয়াবহ রূপ ধারণ করার মতো কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত এই সিরাজগঞ্জে নেই। স্নিগ্ধা, ধন্যবাদ আপনাকে।